সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। সরকার পরিবর্তনে যে সুফল, সেই সুফল আমরা দেখতে পাচ্ছি। আজকের পত্রিকার অনলাইনে একটি খবর বেরিয়েছে, বিদেশ সফরের তালিকা থেকে 6 সরকারি কর্মকর্তাকে বাদ দিলেন উপদেষ্টা। 6 জন সফরকারী, সেই সফরে তারা যাচ্ছিল। আর বিষয়টা হচ্ছে এরকম যে ক্ষমতার রদবদলের পর দেশের সব খেলাধুলাতেই বইছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশের প্যারালিম্পিক কমিটিতেও দেখা গেছে সেই ছাপ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্যারিস সফরের তালিকা থেকে 6 সরকারি কর্মকর্তার নাম কেটে দিয়েছেন। এটা যদি পূর্বের সরকার থাকতো তাহলে হয়তো হতো না এরকম, যে 6 জন অনর্থকই তারা এই সুযোগগুলো নিয়েছিল। 6 জন কর্মকর্তা এই সুযোগগুলো সরকারি টাকায় তারা বিদেশ সফর করে আসতেন। সেই জায়গায় এই সরকার আসাতে উপদেষ্টা আসিফ এইটাকে কাটছাট করে দিয়েছেন যে 28 আগস্ট প্যারিসে শুরু হচ্ছে প্যারালিম্পিক গেমস। সেখানে দল পাঠাচ্ছে বাংলাদেশ। 2 খেলোয়াড় সহ 13 কর্মকর্তার যাওয়া নিয়ে হচ্ছিল আলোচনা সমালোচনা। এই যে 2 জন খেলোয়াড়ের সাথে আরও 11 জন যাচ্ছিল, সেটা নিয়ে আলোচনা সমালোচনা চলছিল দর্শক। এবং সেই আলোচনা সমালোচনার যে অবসান ঘটিয়েছেন আর সেই বিষয়টি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ করেছেন। এটা বিদেশ সফরের তালিকা থেকে 6 সরকারি কর্মকর্তাকে বাদ দিয়েছেন তিনি। তারা হলেন, যারা বাদ পড়েছেন তারা হলেন রেবেকা সুলতানা, মোহাম্মদ মাকসুদুর রহমান, নিগার হায়দার, মোহাম্মদ ফয়সাল হাসান উল্লাহ, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোহাম্মদ সানাউল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বাদ দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। যেখানে রেবেকা ও মাকসুদ ছিলেন আয়োজক কমিটির অতিথি। তারা ছিলেন আয়োজক কমিটির মাত্র অতিথি এবং তারাই সেই সফরে যাওয়ার জন্য লাইন দিয়েছিলেন। ফয়সাল ছিলেন টিম কর্মকর্তা ও নিগারের পদ ছিল শেফ দে মিশরের সহকারী। তাকেও এই সফরে যেতে হবে, এরকম একটা তালিকা বিগত সরকারের আমলে করা ছিল। বিগত সরকারের 18 জুলাই এটা করেছিল। আমিনুল ও সানাউল অন্য 2 সরকারি কর্মকর্তা, এবং আমিনুল ও সানাউল এই 2 জন এই খেলার সাথে সম্পৃক্ত নয় এবং তারা অন্য 2 জন কর্মকর্তা এখানে যাওয়ার জন্য তারা তালিকাভুক্ত হয়েছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের পতন হয়েছে 5 আগস্ট। তবে প্যারালিম্পিকের এই সরকারি আদেশ জিও দেওয়া হয়েছে তারও আগে 18 জুলাই। সেই পুরনো তালিকা থেকে 6 কর্মকর্তাকে ছাঁটাইয়ের পর বাকি রইল 7 জন। বাকি আর 7 জন, এই 7 জনে এখন তারা এই সফরে যেতে পারবেন। সেখানে 2 ক্রীড়াবিদ আল আমিন হোসেন ও ঝুমা আক্তার খেলবেন আর্চারি ইভেন্টে। এই 2 জন খেলোয়াড় খেলবেন, তারা এই ইভেন্টে থাকবেন। কোচ হিসেবে যাচ্ছেন নিশীথ দাস ও চিকিৎসক হচ্ছেন মনিরুল ইসলাম। আসিফ সোবাহান যাচ্ছেন দলের কর্মকর্তা হিসাবে, ফখরুদ্দিন হায়দার যাবেন শেফ হিসেবে। জাতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান হিসাবে যাবেন ডক্টর শেখ আব্দুল সালাম। দর্শক, বিষয়টি এই যে 6টি লোক যে বাদ দেওয়া হইল, যে উপদেষ্টা কমিটির যে দায়িত্বে আছেন, উপদেষ্টা হিসাবে যে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তার বিচক্ষণ অভিজ্ঞতা দিয়ে এই 6 জন লোককে বাদ দিয়েছেন এই সফর থেকে। এটা একটা উত্তম কাজ করেছেন বলে আমি মনে করি, এবং এটা দেশের অর্থ সাশ্রয় হবে, সরকারের অর্থ সাশ্রয় হবে। এই রকম কাজ করে যাবেন ভবিষ্যতে এই উপদেষ্টারা, সেই প্রত্যাশাই রাখছি। দর্শক, এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।